আসসালামু আলাইকুম। আমি আফরিনওয়াল থেকে নাজ আফরিন বলছি। আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরব রুই মাছের সবজি দিয়ে রুই মাছের ঝোল। এখানে আমি ফুলকপি একটা ফুলকপির অর্ধেকটা আর একটা মাঝারি সাইজের আলু পিস করে নিয়ে রান্না করেছি মাছটা। এইভাবে মাছ রান্নাটা আমার খুব পছন্দের খাবার, এই জন্য আপনাদের মাঝে তুলে ধরলাম। মাছটা মাঝারি সাইজের বড়ই ছিল, 4 পিস মাছ রান্না করেছি আমি। মাছের একটু ঝোল ঝোল থাকবে। আর প্রথমে আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। এখানে 4 পিস মাছ লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। মাছ পরিষ্কারের পর এইভাবে মাখানো হয়েছে। তারপরে আমি কিছু সবজি কাটা আছে। এখানে পেঁয়াজ কাঁচামরিচ ফালি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো সব হাফ চা চামচ করে আছে। পেঁয়াজ আছে হাফ কাপ, তেল আছে 4 টেবিল চামচ। এক চুলাতে আমি মাছ ভেজে নিচ্ছি, আর এক চুলাতে আমি তেল গরম করে এতে পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজ কিছুক্ষণ আদা ভাজা হওয়ার পর আমি একটু লাল লাল হবে, আদা ভাজা হবে, তখন সব মশলাগুলো একে একে দিব। এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম হাফ চা চামচ, তারপরে জিরার গুঁড়া হাফ চা চামচ, হলুদ মরিচের গুঁড়া লবণ, এগুলো সব পরিমাণ মতো। ঝাল আপনাদের কম বেশি করে নেবেন, যে যেমন ঝাল খান। আমি একটু ঝালটা বেশি খাই, তো একটু ঝালটা আমার বেশি হয়ে যায়। এখানে হাফ চা চামচ দিয়েছি, তারপর আমি কাঁচামরিচ ব্যবহার করব। কিছুক্ষণ পানি দিয়ে কষিয়ে নিয়ে সবজি দিয়ে দিলাম। সবজিটা কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ কষানোর পর আধা সিদ্ধ যখন হয়ে যাবে তখন এতে আমি পানি অ্যাড করব। নাড়াচাড়া করে আধা সিদ্ধ করে নেব। তারপরে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে নেব। ঢেকে সুসিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপর টমেটো কাঁচামরিচ যেগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু ঢাকা দিব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এই যে সিদ্ধটা একটু হয়ে গেছে, বলক ওঠার পরপরই মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছ। 4 পিস মাছ এখানে দিয়ে দিলাম। তারপর আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এখানে মাছটা হয়ে গেছে সুসিদ্ধ। তারপরে আমি একটু মাছের একটা স্পেশাল মশলা দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার মাছ রান্না। মাছটা আমি এখন বেড়ে নিচ্ছি। 4 পিস মাছ এভাবে রান্না করলাম। ঝোল হালকা ঝোল থাকবে, ঝোল ঝোল হবে। আর এরপরে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিলাম। এইভাবে হয়ে গেল আমার রুই মাছের ঝোল সবজি দিয়ে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।